আজ কিচেনের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর মনে হয় যে সব সময় যদি এরকম থাকতো খুব ভালো লাগতো। আমি আজকে দুপুরে রান্না করেছিলাম পোলাও এবং মুরগির ঝাল ঝাল করে রোস্টের মতো রান্না করেছিলাম। সেই সাথে আজকের ডেইলি ব্লগটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি শুক্রবার যেহেতু আজকে আমি ফিল্টারটাও পরিষ্কার করে নিয়েছি। আপনাদের ভাইয়াও বাসায় ছিল, আমরা দুজন মিলেই দুজনকে হেল্প করেছি আর কি। আর আমি কাপড়গুলো এই ফাঁকে ধুয়ে দিলাম। আর যেহেতু শুক্রবার কাপড় তো ধুতেই হবে, আর শুক্রবার ছাড়াও অন্যান্য দিন কাপড় অনেক ধোয়া পড়ে। তো আমি সবগুলো একসাথে ধুয়ে তারপর ছাদে দিয়ে চলে আসলাম। এরপর আরো কিছু কাজ করলাম, কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম। কিচেনের সবকিছুই আসলে একটু তেল তেল ভাব হয়ে যায়। তেল কাস্টে এমন একটা বাজে অবস্থা হয়ে যায়, এক সপ্তাহ যেতে পারে না, তারপরও সব জায়গায় একটা খারাপ অবস্থা হয়ে যায়। আর পরিষ্কার করলে এত ভালো লাগে, মনে হয় কি এরকমই যদি থাকতো সব সময়ের জন্য তাহলে খুবই ভালো লাগতো। আর সবকিছু যখন পরিষ্কার করা হয়ে যায় চকচকা লাগে এবং মনটাও ফ্রেশ লাগে। আর খুব যত্ন সহকারে মনে করি যে এভাবেই হয়তো সব সময় থাকতো, তাহলে আর পরিষ্কার করতে হতো না। আসলে কি তাই? না, কিছুদিন পর আবার সেই ময়লা হবে, আবার পরিষ্কার হবে। আসলে সংসারের প্রতিটা কাজের অর্ধেকটা সময় যায় পরিষ্কার করা, আর তাছাড়া রান্না করার শুরুতে কাটাকুটা করা থেকে বেশি সময় যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবকিছু। একটা সপ্তাহ যেতে না যেতেই ঘরের ফার্নিচার থেকে শুরু করে সব আবার ধুলাবালুতে ভরে যায়। প্রতিদিন কি পরিষ্কার করা সম্ভব? না, এতটা ব্যস্ত থাকি আমরা যে ভিডিও আপলোড করতে হয়, তারপরে ছেলে মেয়ে, সংসার, রান্না, বাচ্চাদের স্কুল, পড়ালেখা সবকিছু মিলিয়ে আসলে হিমশিম খেয়ে যেতে হয়। তার মধ্যে দিয়ে যতটুকুন পারি অনেকদিন পর পরই পরিষ্কার করা হয়, কন্টিনিউ করা হয় না। তো আমার মশলা রাখি যে একটা পেঁয়াজ রসুন এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এটার মধ্যে থালা বাসন রাখি, তো এটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখনো থালা বাসন এগুলো কিছুই রাখা হয়নি। তো আপাতত এমনই রয়েছে, একটু পানিটা শুকিয়ে গেলে তারপর আস্তে ধীরে রেখে দিব। আমি রান্না করার জন্য চলে আসলাম। আমি বাচ্চাদের জন্য আজকে পোলাও রান্না করব। আর শুক্রবার আসলে তো আমার ছেলে মেয়ের জন্য ফিক্সড একটা বাজেট, তা করতেই হবে পোলাও রান্না। তো আজকের পোলাওয়ের সঙ্গে আমি ঝোল রান্না করব না, মাংসটা একটু কষা কষা করে একটু আলুও সাথে দিব, আর সাথে রোস্টের মশলাও দিয়ে দেব। আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু ফার্মের মুরগি। আমাদের ভাইয়া মুরগি নিয়ে আসছে বাইরের থেকে, আমি এই সাথে আম নিয়ে আসছে। না জানি আমগুলো কেমন খেতে হয়, নতুন এই আমগুলো বের হয়েছে। আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর সাথে রান্নার সবকিছু রেডি করে নিয়েছি। আমি আলু একটু আগে ভাজা ভাজা করে নিব। তারপর হচ্ছে যে একটা মশলা আলাদা করে রেখেছি, সব ধরনের মশলা একটু পেস্ট করে নিয়েছি। টক দই আছে, তা আদা রসুন আর রোস্টের মশলাও আছে, ওর মধ্যে হলুদ মরিচের গুঁড়া সবই দিয়েছি। আর এখানে বেশি করে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর হচ্ছে মুরগির মাংসের টুকরাগুলো আমি আগে মশলা দেওয়ার আগে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। আর এটা ঠিক রোস্টের স্টাইলে আমি রান্না করব, ঝাল ঝাল রোস্ট হবে, কিন্তু রোস্টের সাথে আলু দিব। এটা আপনারা আবার কেউ হাসাহাসি করবেন না, কারণ আলু না দিলে তো খাওয়া চলবেই না। আলবি এবং আনিকা দুজনেরই হচ্ছে আলু না হলেই চলে না। আমি পোলাওটা অন্য চুলায় বসিয়ে দিয়েছি এবং পোলাও প্রায় শেষের দিকে রান্না হয়ে আসলে তখন আমি দমে দিয়ে বসিয়ে দেব। কাঁচামরিচ এবং কিশমিশ দিয়ে তারপর আমি পোলাওটা দমে দিয়ে বসিয়েছি। আর এদিক দিয়ে মাংস একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর একটু কষানো হয়ে গেলে তখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো যেহেতু আগে থেকে ভেজে নেওয়া আছে, তো বেশি সময় লাগবে না। তো সামান্য পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে পোলাও ফাইনালি হয়ে গেছে, ঝরঝরা হয়েছে পোলাওটা। মাংসটাও ওদিক দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে, একটু সামান্য পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি আজকে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা সবাই। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।